নমস্কার, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা জানো যে এই ন্যাশনাল হেলথ মিশন বা ন্যাশনাল আয়ুষ মিশনের পক্ষ থেকে বিভিন্ন জেলা ওয়াইজ কিন্তু রিক্রুটমেন্ট চলছে। আজকে আমি স্পেশালি জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে আমি একটা যে লিস্টটা আজকে প্রকাশিত হয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেট যারা আয়ুর্বেদে যেমন ডক্টরসদের পোস্ট ছিল তাদের লিস্ট বেরিয়েছে, যে কারা কারা এলিজেবল, তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কবে, বা নার্সিংয়ের ক্ষেত্রে যে ন্যাশনাল হেলথ মিশনের নার্সিংয়ের ক্ষেত্রে তাদের ইন্টারভিউ আছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান কবে, ডিটেলস কিন্তু এখানে আমি আজকে শেয়ার করব। পাশাপাশি তোমরা ফার্স্ট টাইম যারা আছো সাবস্ক্রাইব করবে, এবং যদি কেউ এরকম ইচ্ছুক থাকো যে মেম্বারশিপ নিতে চাও, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তোমরা সেখানে যুক্ত হবে, ডিটেলস সেখানে পেয়ে যাবে কীভাবে মেম্বারশিপ নিতে হয়। ওকে, আচ্ছা, যাই হোক, এটা দেখো, এই যে লিস্টটা, এই লিস্টটা হচ্ছে আয়ুষ মিশনের তরফে এখানে ডক্টরসদের লিস্ট। দেখো, আয়ুষ ডক্টর আয়ুর্বেদা, ঠিক আছে। তো এই যে এরা হচ্ছে এলিজেবল রেকটিফাইড লিস্ট ফর ভ্যালিড ক্যান্ডিডেটস। ওরা যত অ্যাপ্লিকেশান পড়েছিল তাদের মধ্যে ভ্যালিড ক্যান্ডিডেট, এখানে দেখো এদের ডেট, টাইম, ভেন্যু অফ ডকুমেন্ট ভেরিফিকেশান ডিটেলস দেওয়া আছে। এটা ডক্টরদের ক্ষেত্রে 17 তারিখে এটা হচ্ছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান রয়েছে। ওকে, এখানে প্লেসটা দেওয়া আছে, একবার দেখে নেবে। টোটাল হচ্ছে 26 জনের। আর পরে দেখো আরেকটা রেকটিফাইড লিস্ট রয়েছে, এটা হচ্ছে সাইকিয়াট্রিক নার্স। সে সাইকিয়াট্রিক নার্সের জন্য যারা অ্যাপ্লাই করেছিলে তাদের মধ্যে এই 5 জন তোমাদের সিলেক্ট করা হয়েছে ভ্যালিড বলে। হ্যাঁ, অর্থাৎ যাদের এখানে তোমাদের 16/10/2025 10:30টার দিকে তোমাদের কিন্তু এই ঠিকানায় এই ঠিকানায় তোমাদের হচ্ছে ইন্টারভিউ প্লাস ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ওকে, এখানে 5 জন আছে, দীপান্বিতা হালদার, সুদীপ্তা সরকার, বর্ষা আদক, মৌসুমী দাস, মমিতা আদক, এই 5 জনের। ওকে, আচ্ছা, এবার অনেকে অ্যাপ্লাই করেছিলে, আমি রিজেক্টেড লিস্টগুলো দেখাচ্ছি এবং কেন তারা রিজেক্ট হয়েছিল সেটা বলছি। পাশাপাশি তোমরা স্টাফ নার্সের যারা ক্যান্ডিডেট রয়েছো তোমাদের স্ট্যাটাস কীরকম, কার কীরকম রয়েছে সেই বিষয়গুলো আমি একটু বলবো। ওকে, দেখো, আমি জাস্ট এই তোমাদের যে নার্সিংয়ের যারা রয়েছো কমিউনিটি নার্স যারা অ্যাপ্লাই করেছিলে তাদের রিজেক্টেড লিস্টটা দেখাই। দেখো, তোমাদের কী কারণে রিজেক্ট হয়েছো এখানে কিন্তু বলা আছে যে তোমাদের জিএনএমের সাথে 1 মান্থ ট্রেনিং থাকতে হবে সাইকিয়াট্রিক নার্সিং। তো সেটা এই ক্যান্ডিডেটগুলো ছিল না, এই কারণে কিন্তু বাতিল হয়েছে। ওকে, তোমরা লিস্টটা দেখে নিতে পারো, ঠিক আছে। এই ডিটেলস এখানে দেওয়া আছে। টোটাল তোমাদের 110 জন বাতিল হয়েছ, ঠিক আছে। যদি তোমাদের এই লিস্টটা দরকার হয় অবশ্যই তোমরা সেই ওয়েবসাইট, ওয়েস্ট বেঙ্গলের যে হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর দেখো, যারা সাইকিয়াট্রিক নার্সের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করেছিল তাদের মধ্যে এই 23 জন কিন্তু রিজেক্টেড লিস্টে রয়েছে। এখানেও সেম, যে তাদের হচ্ছে যে সাইকিয়াট্রিক নার্সের যে স্পেশাল 1 মাসের ট্রেনিংয়ের কথা বলা রয়েছে বা ডিপ্লোমা কথা বলা রয়েছে সেটা ছিল না, ঠিক আছে। তো এটাই বললাম। এবার তোমরা যারা স্টাফ নার্সের ক্যান্ডিডেট রয়েছো তোমাদের স্ট্যাটাস তোমরা মাঝে মাঝে কিন্তু চেক করবে, ঠিক আছে। স্ট্যাটাসে কোনো রকম কোনো সমস্যা হলে তোমাদের কিন্তু WBHRBর যে সাথে কিন্তু একটু কন্ট্যাক্ট করতে হবে, কারণ যাতে কারো ক্যান্ডিডেচার বাতিল না হয়। কারণ এখানে কিন্তু দেখো বাতিলের তালিকাটাই সব থেকে বেশি, তাই না। তো স্ট্যাটাস মাঝে মাঝে চেক করবে। তোমাদের যেটা বর্তমানে স্ট্যাটাস, অনেকের যেমন কিছুদিন আগে একটু সমস্যা ছিল স্ট্যাটাস নিয়ে, তো সেই বিষয়গুলো তারা যেমন আমার সাথে কন্ট্যাক্ট করেছিল এবং তাদের মোটামুটি সলভ হয়ে গেছে সবারই। তো যদি কারো এরকম সমস্যা থাকে যে স্টাফ নার্সদের ক্ষেত্রে WBHRBর, তো তোমরা কিন্তু অবশ্যই সেই স্ট্যাটাসটা দেখে তোমরা কিন্তু WBHRBর সাথে কন্ট্যাক্ট করতে পারবে। ওকে, তো যাই হোক, এইটুকুই বলার ছিল তোমাদের। আর আগামীকাল অবশ্যই আমি আবার ক্লাস নিয়ে আসছি তোমাদের সিবিটি বিষয়ে, ঠিক আছে। তো অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে।